বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গত কয়েক বছর ধরে গরু নিয়ে নানান বিচিত্র ঘটনা ঘটেই চলেছে। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে গরু জবাই এবং মাংস রাখার দায়ে এ পর্যন্ত অনেক মানুষকে পিটিয়ে হত্যা করেছে ক্ষমতাসীন দল বিজেপির অনুগতরা। বিশেষ করে গরু জবাইয়ের দায়ে ভারতীয় মুসলিমদের উপরে নানা রকম অত্যাচার করে থাকে ভারতীয় হিন্দুরা, এবং গরু জবাইয়ের দায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে নির্বিচারে হত্যাও করা হয়েছে এমনও খবর আমরা দেখেছি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে। দুঃখজনক এইসব খবর ছাড়াও গরু নিয়ে ভারতের আরও অনেক বিচিত্র খবর প্রতিদিন ভারত এবং বিশ্ব সংবাদ মাধ্যমের শিরোনাম হয় এইসব ঘটনা, এবং এইসব ঘটনার বিচিত্রতা বহু মানুষের হাসির খোরাক যোগায় ও গরু জবাইয়ের নিষেধাজ্ঞার কারণে চোখের পানিতে ভাসছে ভারতের লাখো কৃষক পরিবার। ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ ভারতের অনেক রাজ্যের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবনধারণ করে থাকে। আধুনিক প্রযুক্তি খুব বেশি প্রচলিত না হয় কৃষিক্ষেত্রে এখনকার কৃষকরা গরু মহিষের উপরই অনেক বেশি নির্ভরশীল। ভারতীয় মোদী সরকার ভারতকে অনেক উন্নত দেশ হিসেবে দাবি করলেও অনেক ভারতীয় কৃষকরা তিন বেলা ঠিকমতো খেতে পায় না, এমনকি উন্নত কোনো প্রযুক্তিও তাদের হাতে নেই। তারা এখনও আদিম যুগের মতোই গরু ও মহিষ দিয়েই হাল চাষ করে থাকে, যেগুলো দেখলে ভীষণ কষ্ট লাগে। যেখানে ভারত নিজেদেরকে সুপার পাওয়ার হিসেবে দাবি করলেও ভারতে অনেক কৃষকরা তিনবেলা খেতে পায় না, এমনকি তারা ঋণে জর্জরিত। অনেক কৃষক তো আত্মহত্যাও করে থাকে। উপরোক্ত কৃষিনির্ভর এইসব এলাকায় প্রতি বছরে খরার প্রকোপ দেখা দেয়, এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। এর সাথে সাম্প্রতিক বছরগুলোতে যোগ হয়েছে মানুষ আরোপিত দুর্যোগ, অর্থাৎ গরু জবাইয়ের নিষেধাজ্ঞা। আগে গবাদি পশুর দুধ দেওয়া বন্ধ করে দিলে বা চাষের নাঙ্গল টানার কাজে অক্ষম হয়ে পড়লে তাকে কৃষকরা জবাইয়ের জন্য বিক্রি করে দিতেন, এতে কৃষকদের বাড়তি কিছু আয় হতো। কিন্তু এখন জবাইয়ের উদ্দেশ্যে গরু বিক্রি করা সম্ভব নয়। আবার গরিব চাষিদের পক্ষে দীর্ঘদিন অক্ষম গরুগুলোকে পালন করাও অসম্ভব। এমতো অবস্থায় ভারতীয় কৃষকরা বাধ্য হয়ে গরুগুলোর দড়ি ছেড়ে দেন এবং গরুগুলো ইচ্ছামতো যেদিকে মন চায় চলে যায় অজানা উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, বিক্রি করে কিছু না পেলেও অন্তত এদের খাবারের পিছনে তো আর খরচ করতে হলো না। অর্থাৎ আগে যে গরু কৃষকরা 50,000 থেকে 1 লাখ টাকায় বিক্রি করত, সেটি এখন একটি বোঝায় পরিণত হয়েছে। খোলা আকাশের নিচে দড়ি ছাড়া এইসব গরু অনেক সময় অভুক্ত ফসল বা চাষের জমিতে ঢুকে পড়ে এবং তারা ফসল নষ্ট করে। এতে করে গ্রামের চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক সময় কৃষকদের তাড়া খেয়ে বেওয়ারিশ গরুগুলো খাবারের সন্ধানে শহরে ঢুকে পড়ে। শহরের ব্যস্ত সড়কে যেখানে সেখানে বসে থাকার ফলে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনার সংখ্যাও বহুত বেড়েছে ভারতে। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের রাস্তাঘাটে গরুর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ভারতীয় পত্রিকা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেওয়ারিশ গরুর পাল কৃষকদের ফসলে হানা দেয়। এতে করে ফসল নষ্ট করার ঘটনা এত বেড়েছে যে গ্রামে গ্রামে পালা করে রাতভর ফসল পাহারা দিতে হচ্ছে কৃষকদের। বেওয়ারিশ গরুদের অনেকে আবার রাস্তায় মারা যাচ্ছে। এতে পরিবেশ দূষণের মাধ্যমে স্থানীয়দের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। এসব মৃত গরুকে নির্দিষ্ট স্থানে নিয়ে মাটি চাপা দেওয়ার জন্য সরকারকে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে। মৃত গরু সৎকারের জন্য প্রথমবারের মতো শ্মশান তৈরি করেছে ভারত সরকার। অস্বাভাবিক বা অসময়ে মৃত্যু হলে এই শ্মশানে দাহ করা হয় এসব গরুকে। সব মিলিয়ে গরু জবাইয়ের নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ভারতীয় কৃষকরা। বিশেষ করে দেউলিয়া হচ্ছেন লাখো লাখো ভারতীয় কৃষক। অনেকে আবার আত্মহত্যাও করছেন। যারা গরু পালনের মাধ্যমে কৃষিকাজ ও সংসার চালাতেন, তাদের এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। তারপরও ক্ষমতাসীন বিজেপি আইনটিকে এখনও বলবৎ রেখেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের আবেগকে কাজে লাগিয়ে এবং এই আবেগকে পুঁজি করে ভারতীয় সরকার এক অদ্ভুত খেলায় মেতেছেন। আর নিঃস্ব হচ্ছে ভারতীয় কৃষকরা। তবে ভারতীয় কৃষকরা মারা গেলেও এদিক দিয়ে লাভবান হয়েছে বাংলাদেশি কৃষকরা। বিজেপির এই সিদ্ধান্তে সাময়িক সমস্যায় পড়লেও দীর্ঘমেয়াদে লাভবান হচ্ছে বাংলাদেশ। মাংসের চাহিদা পূরণে বাংলাদেশ আগে ভারতীয় গরুর উপরে অনেক বেশি নির্ভরশীল ছিল। তবে বাংলাদেশের বর্তমান অবস্থা ভিন্ন। ভারতীয় মোদী প্রশাসন নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বাংলাদেশ সরকার গবাদি পশু লালন পালনে প্রণোদনা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ায় এই সেক্টরে দ্রুত উন্নতি করছে বাংলাদেশ। এখন এই সেক্টরে প্রতি বছর 20 থেকে 25% হারে প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ। এ ধারা অব্যাহত থাকলে আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ তার অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে অন্যান্য দেশেও মাংস রপ্তানি করতে পারবে। দুধ ও মাংসের চাহিদা পূরণের জন্য পৃথিবীর প্রতিটি দেশে গরু লালন পালন করা হয়। ভৌগোলিক অবস্থা এবং জলবায়ুগত ভিন্নতার কারণে এক এক দেশের গরুর ধাতু এক এক রকম হয়ে থাকে। এর মধ্যে কোনোটা দুধের জন্য বিখ্যাত, আবার কোনোটা মাংস উৎপাদনে প্রসিদ্ধ। দুধ ও মাংস উৎপাদন ছাড়াও কোনো কোনো গরু তাদের অনন্য বৈশিষ্ট্যের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা দুনিয়ার সবচেয়ে বড় এবং অদ্ভুত জাতের কয়েকটি গরুর তথ্যই তুলে ধরবো আপনাদের সামনে,
যে গরুগুলোকে দেখলে আপনার চোখ কপালে উঠবে। আমাদের লিস্টে এমনও গরু রয়েছে যে গরুগুলো দিনে 3 বেলা মদ খায়। এছাড়াও এমনও অদ্ভুত প্রজাতির গরু রয়েছে আমাদের লিস্টে যেগুলোর দাম 9 থেকে 10 কোটি টাকা, তারপরও বিক্রি করছে না তাদের মালিক। তো বন্ধুরা, চলুন পুরো পৃথিবী জুড়ে বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও বৃহৎ আকৃতির কয়েকটি গরুর প্রজাতি সম্পর্কে জেনে নেওয়া যাক। যে গরুগুলো যদি আপনিও পালন করেন, আপনিও হতে পারেন রাতারাতি কোটিপতি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বেলজিয়াম বুলো। বেলজিয়াম বুলো এমন এক জাতের গরু যেটিকে দেখলে যে কেউ ভয়ে দৌড়ে পালাবে। এ গরুর শরীর দেখতে বডি বিল্ডিং মানুষের মতো, তবে এর জন্য গরুগুলোকে কোনো রকমের ব্যায়ামও করানো হয় না। প্রাকৃতিকভাবে গরুগুলো এমন বিশাল সাইজের হয়ে থাকে। এই গরুগুলোর বৈশিষ্ট্য হলো এই গরুগুলোর মাংস থরে থরে সাজানো থাকে, যেগুলো দেখতে বড়ই অদ্ভুত লাগে এবং মনে হয় যে এই গরুগুলো বডি বিল্ডিং করে। তবে এই গরুগুলোর পেটে কোনো কোষ নেই, এগুলো একদমই ফিট। এইসব গরুগুলো ওজনে 2500 থেকে 3000 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এরকম এক একটি গরুর মূল্য $1 থেকে $1.5 লাখ হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 1,20,00,000 থেকে 1.5 কোটি টাকা। অর্থাৎ এরকম এক একটি গরুর দাম 1 থেকে 1.5 কোটি টাকা। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে গরুগুলোকে এমন ডাবল পেশিভুল করা হয়েছে। প্রকৃতপক্ষে ব্যাপারটি তেমন নয়। মূলত অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রযোজন বিশেষজ্ঞ প্রফেসর হেডসেট 1950 সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাত থেকে ক্রসব্রিডিংয়ের মাধ্যমে এই জাতের উন্নয়ন ঘটায়। আর এরপর থেকে মূলত এই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করেছে। বর্তমান বিশ্বে অধিক মাংস উৎপাদনশীল গরুর জাত হিসাবে বেলজিয়াম গরু বহু বিখ্যাত। নাম্বার 2, ব্রাহ্মা। বন্ধুরা, এই ব্রাহ্মা প্রজাতির গরু ভারতে বেশি দেখা যায়। এই গরুগুলোর গায়ের রং বিভিন্ন রকম হয়ে থাকে, আর এই প্রজাতির এক একটি ষাঁড়ের ওজন 1000 থেকে 3000 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি ব্রাহ্মা প্রজাতির ষাঁড়ের মূল্য কমপক্ষে 8 লক্ষ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই জাতের গরুগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে, কারণ এদের শরীরের লোম অনেক মসৃণ এবং তেলতেলে হয়ে থাকে। বর্তমানে ব্রাহ্মণ প্রজাতির ষাঁড়গুলো বাংলাদেশেও দেখা যাচ্ছে। এই প্রজাতির গরুগুলো অনেক দ্রুত বড় হয় এবং তাদের মাংস বিক্রির ক্ষমতা অনেক বেশি, তাই এই গরুগুলো পালন করা অনেক সহজ এবং লাভজনক। নাম্বার 3, সিবি বিনারি। বন্ধুরা, এই সিবি প্রজাতির গরুগুলো মূলত পাকিস্তানি। পাকিস্তানের এই প্রজাতির গরুগুলো সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই প্রজাতির এক একটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের ওজন 3500 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর এই প্রজাতির এক একটা গরুর উচ্চতা 8 ফুট পর্যন্ত হতে পারে। এই গরুটিকে দেখে মনে হচ্ছে এটি যেন একটি ছোটোখাটো হাতি। এই গরুর মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে। পাকিস্তানে এগুলোর চাহিদা অনেক বেশি। এই প্রজাতির গরুগুলোর গায়ের রং অনেকটা সাদা হয়ে থাকে। আর এই সিবি বেনারি প্রজাতির গরুগুলো বর্তমানে পাকিস্তান ছাড়াও আরও বিভিন্ন দেশে পালন করা হচ্ছে। ঠিকমতো লালন পালন করতে পারলে এই প্রজাতির এক একটা ষাঁড়ের মূল্য 15 থেকে 20 লক্ষ টাকাও হতে পারে। নাম্বার 4, সিনানা কাউ। এটি একটি ইতালীয় গরুর প্রজাতি। মূলত এই জাতের গরু ইতালিতে বেশি দেখা যায়, তবে এই গরুগুলোর আকার আকৃতি বেশ বড়, আর এ কারণে বর্তমানে এই প্রজাতির গরুগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের ওজন 3000 কেজি পর্যন্ত হয়ে থাকে। এমন একটি ষাঁড়ের উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তবে এই প্রজাতির গরুগুলো খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এই প্রজাতির গরুগুলোর দাম কেমন হতে পারে সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এই ষাঁড়গুলোকে খোলামেলা স্থানে লালন পালন করতে হয়। ইতালির এই প্রজাতির গরুগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 5, বিগ অ্যাঙ্গাস। বন্ধুরা, এক একটি দেশের গরু মূলত এক এক রকম হয়ে থাকে। যেমন জার্মানির অ্যাঙ্গাস এই গরুটি জার্মানির, আর জার্মানিতে এই গরুর প্রজাতি খুব বেশি দেখা যায়। জার্মানি অ্যাঙ্গাসের উচ্চতা কম হলেও এর ওজন অনেক বেশি হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক জার্মানি অ্যাঙ্গাসের ওজন 3500 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে এই প্রজাতির গরু অনেক কম দেখা যায়। নাম্বার 6, প্রাটিনেস কাউ। এরা অত্যন্ত শান্ত প্রকৃতির গরু। মূলত এই গরুগুলো শুষ্ক ও আরামদায়ক স্থানে থাকতেই বেশি পছন্দ করে থাকে। একটি প্রাপ্তবয়স্ক এই প্রজাতির গরুর ওজন 2600 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে এই গরুগুলো খুবই কম দেখা যায়। নাম্বার 7, ইন্দোনেশিয়ান সেমেন্টাল। বন্ধুরা, ইন্দোনেশিয়ার এই গরুগুলো দেশের ঐতিহ্য বহন করে বেড়ায়। পৃথিবীর যে দেশে পোষা হোক না কেন, এদের গায়ের রং দেখে বলে দেওয়া যায় এটা ইন্দোনেশিয়ান গরু। একটি পূর্ণবয়স্ক ইন্দোনেশিয়ান সেন্ট্রাল গরুর ওজন কমপক্ষে 2800 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর এদের দামও অনেক বেশি হয়ে থাকে। এমন এক একটা গরু ঠিকঠাক মতো পুষতে পারলে বা লালন পালন করতে পারলে 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। মানে একটি ইন্দোনেশিয়ান সেমেন্টাল গরুর দাম কমপক্ষে 30 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 8, সাউথ দেভান। সাউথ দেভান গরুগুলো দেখতে ছোট হলেও এর ওজন অনেক বেশি হয়ে থাকে। অন্যান্য গরুগুলোর তুলনায় এই প্রজাতির এক একটি প্রাপ্তবয়স্ক গরুর ওজন 3500 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর এই গরুগুলো দেখতে অনেকটা লাল বর্ণের হয়। নাম্বার 9, মন্টেলাবেন্ট গরু।
বন্ধুরা, এই প্রজাতির গরুগুলো মূলত দুধ উৎপাদনের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। এগুলোকে বেশি দেখা যায় অস্ট্রেলিয়াতে। আর এই প্রজাতির গরুগুলো প্রতিদিন গড়ে 40 থেকে 50 লিটার পর্যন্ত দুধ দেয়। এই প্রজাতির এক একটা গরুর ওজন কমপক্ষে 3000 কেজি পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশেও এই প্রজাতির গরু দেখা যায়। নাম্বার 10, মেনামজু। বন্ধুরা, এগুলো মূলত সব দেশেই দেখা যায়। তারপরও এ গরু একটি নির্দিষ্ট জায়গা রয়েছে, সেটা হলো ডেনমার্ক ও সুইজারল্যান্ড। ডেনমার্ক ও সুইজারল্যান্ডে এ ধরনের গরু বেশি দেখতে পাওয়া যায়। এরাও মূলত দুধ উৎপাদনের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। এই প্রজাতির এক একটি গরু কমপক্ষে 35 থেকে 40 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। বন্ধুরা, আমাদের লিস্টে থাকা এইসব গরুগুলোকে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।